আমি জীবনে কাউকেই ছাড় দিইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছাড় দিয়েছি। কেন জানো? কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে চেয়েছিলাম সে মানুষটা তুমি নও। দিনের পরে দিন তুমি যখন মিথ্যে কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলে যাচ্ছিলে, সত্যি বিশ্বাস করে তোমার উপরে আস্থা করা আমার এই মনটি আস্তে আস্তে পুরোটাই ভেঙে যাচ্ছিল। খুব অসহায় হয়ে যখন তোমার কাছে আসতাম, তুমি ঠিক বুঝিয়ে দিয়েছ এই পৃথিবীতে কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না, কাউকে নিয়ে এতটাও স্বপ্ন দেখা ঠিক না। কারণ এই পৃথিবীটা স্বার্থের। আমার সমস্যাটা কি জানো? আমি একটু ভালো থাকার আশায় যে কাউকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে ভালো থাকা একান্ত নিজের মধ্যে, কারোর জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা হয়তো তোমাকে ভালো না বাসলে বুঝতামই না। শেষবার যখন তোমার মুখের দিকে আমি তাকিয়েছিলাম, তোমার মুখে আমার জন্য একটুও ভালোবাসা দেখিনি। আমি তখন থেকেই বুঝতে শুরু করলাম তুমি আসলে আমার জীবন থেকে অনেক আগে হারিয়ে গিয়েছ। কারণ যে মানুষটাকে আমি এখন দেখছি সে মানুষটাকে তো আমি চাইনি। আমিও তখন থেকে তোমাকে আর আমার জীবনে আটকিয়ে রাখতে চাইনি। মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তুমি তোমার মতো ঘুরে বেড়াও অন্য কারো আকাশে। আসলে তুমি ভালো থাকার জন্য আমার মনের বিরুদ্ধে আমি চলে এসেছি দূরে। শুনেছি ভালোবাসা নাকি আলো ছড়ায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে অঝরে কাঁদতে দেখেছি। আমরা সবাই হারাই, ফুরোই না, আবার আমরা পালিয়ে বেড়াই, কিন্তু লুকাই না। তুমি একদিন আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাকে কেন ভালোবাসি। চাইলে আমি হাসতে হাসতে উত্তরটা দিয়ে দিতে পারতাম, তোমাকে ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসি। কিন্তু কথাটিতে মিথ্যা লুকিয়ে থাকতো। তোমাকে ভালো লাগে বলেই তোমাকে কখনোই ভালোবাসিনি। যে আমার সে কন্যা কোনোদিন ঠিকই ফিরে আসবে, আর যে আমার না সে কোনোদিনই ফিরে আসবে না। একটা মানুষ তোমাকে ভালোবাসে তার মানে এই না যে তার লাইফের সমস্ত কথাগুলো, সমস্ত কর্মকাণ্ড তোমাকে ঘিরেই হতে হবে। ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার, ইচ্ছে ছিল না কারো মায়ায় পড়ার। তাও জানি না কেন জানি কোনো মানুষের মায়াতে পড়ে গেলাম, তার মনের মায়াতে পড়ে গেলাম। ধীরে ধীরে তার মনের গভীরতাকে অনুভব করছি। কি থেকে কি যে হয়ে গেলাম, মনের ভিতরে শুধু ছটফট করছি। ইস, তারে যদি একবার দেখতে পারতাম, তারে যদি একবার পেয়ে যেতাম, তারে জড়িয়ে ধরে তার কানে কানে মনের সমস্ত কষ্টগুলো বলতাম। তাকে পেয়ে গেলে তার হাতে হাত রেখে উচ্চস্বরে বলতে পারতাম, আপনারে আমি ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। এটা কি আপনি একবারও বুঝেন না? যার কাছে তুমি আছো
সে যেন তোমার মন খারাপের সময় তোমার হাত দুটো শক্ত করে ধরে থাকে। তুমি যেন হও তার হৃদয়ের একটা অংশ। তুমি যার কাছে আছো তারে বলে দিও বৃষ্টির রাতগুলো যেন তোমাকে যত্ন করে আগলে রাখে। তুমি যেভাবে কাঁদাও আমায়, আমি কি খোদার কাছে নালিশ করেছি? তুমি যে এইভাবে চলে গিয়েছ, আমি তো অভিশাপও দিইনি, বরং খোদার কাছে প্রার্থনা করেছি যেখানেই থাকো সুখে থাকো। আল্লাহর কাছে এটাই কামনা করি। আমি তো মূর্তি নই, কষ্ট তো আমারও হয়, তারপরেও বুকে চাপা ব্যথা নিয়ে সবার সামনে এসে কথা বলতে হয়। আমাকেও দিনরাত বাঁচতে হয়। ছেলে হয়ে জন্ম নিয়েছি, কান্না করতেও লজ্জা করে। মন দিয়ে তো মনই চেয়েছি। এবার বলো, কি এমন অপরাধ করেছি? আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তোমাকে দিলাম, আমি তারপরেও তোমার আপনই হতে পারলাম না। মানুষ কত স্বার্থপর হয়, তাই না? মানুষের কাছে আসে, ভালোবাসা শেখায়, আবার নিঃসঙ্গে একা করে সারা জীবনের জন্য চলে যায়। আমরা হয়তো সে মানুষটাকে ছাড়া বাঁচতে পারি, কিন্তু দিন শেষে যখন একবারও মনে হয় যে মানুষটা আমাকে এভাবে না ঠকালেও পারত, তখন যে মানুষটা ছেড়ে গিয়েছে সেই জানে কষ্টটা কতটা হয়। আমার কাছেও তোমাকে ছেড়ে আসার মতো অনেক অপশন ছিল, কিন্তু আমি তা করিনি। জীবনে তো আর বারবার কাউকে ভালোবাসা যায় না। তোমাকে যখন একবার ভালোবেসে ফেলেছি, আমি চেয়েছিলাম সারা জীবন তোমার সঙ্গেই কাটাবো, কিন্তু আমি ব্যর্থ। আমি পারিনি আমার সমস্তটুকু ভালোবাসা দিয়েও তোমাকে আমি আগলে রাখতে পারিনি, আমার করে রাখতে পারিনি তোমাকে। তাই তো চোখের সামনে অন্য কারো হয়ে গিয়েছ, চেয়ে চেয়ে দেখেছি। যখন আমি তোমাকে বলতাম, দেখো তুমি একদিন আমাকে ঠিক ছেড়ে যাবে, তুমি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করতে তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না। দিন শেষে আমার ভাবনাটাই সত্যি হলো, তুমি আমাকে ছেড়ে গেলে অন্য কারো মায়াতে, অন্য কারো টানে। তবে আমি তোমাকে ছাড়া মরে যাইনি, আমিও বেঁচে আছি। আমিও দেখতে চাই তুমি কতটা সুখে থাকতে পারো। এটা ভেবো না আমি তোমার কোনো ক্ষতি করব। আমি তোমার কোনো ক্ষতি করব না, না কখনো অভিশাপ করব। আমি সব সময় দোয়া করব তুমি সুখে থাকো। তারপরেও প্রকৃতির একটা নিয়ম আছে না, শুনেছি কাউকে নাকি কষ্ট দিলে সে মানুষটাও নাকি কারো কাছে কষ্ট পায়। দিন শেষে আমিও দেখতে চাই আমার প্রিয় মানুষটা তার প্রিয় মানুষের সাথে কতটা সুখে আছে। আজও মনে পড়ে তোমাকে, এমনটা না যে তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমি তোমাকে ভুলে গিয়েছি, আমার অতীতগুলো ভুলে গিয়েছি, নতুন করে জীবন শুরু করেছি। আমার আজও মনে পড়ে তোমার সবগুলো কথা, তোমার স্মৃতিগুলো, কিন্তু আমি কি করব? আমি চাইলেই তো আর তোমাকে নিজের করে নিতে পারি না।
তোমার এখন ভালোবাসার মানুষ আছে, কেয়ার করার মানুষ আছে, তোমাকে ভালো রাখার মানুষ আছে। তাই আমার অবর্তমানেও তোমার আর একটু মন খারাপ হয় না, তোমার চোখের কোণায় পানি আসে না আমাকে ছেড়ে যাওয়ার পর। আসলে কি জানো, তুমি আমার খুব শখের মানুষ ছিলে। তুমি আমার জীবনে থাকতে কান্না করলাম, আবার তোমাকে হারিয়েও কান্না করলাম। আমি তোমাকে পাওয়ার জন্য এ জীবনে কতই কান্না করলাম, তারপরেও কপাল দেখো, তোমার কাছে আপন হতে পারলাম না। পরিশেষে শুনতে হলো তুমি ভালো নেই আমার সঙ্গে। আমি নাকি তোমার কেয়ার করতে পারি না, ভালোবাসতে পারি না তোমার। এখন আমার ভালোর জন্য তোমার জীবন তো আর নষ্ট করতে পারি না। তাই নিজের কষ্ট হবে জেনেও তোমার জীবন থেকে এতটা দূরে চলে এসেছি যে তুমি চাইলেও আমাকে এক পলক দেখতেও পারবে না। পরিশেষে তোমাকে যে পেয়েছে সে যে অনেক লাকি, এটা আমি বলবো না, কারণ সে তো জানে না তুমি কতটা সুন্দর করে মানুষের জীবন নষ্ট করতে পারো, স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দিতে পারো। এখন তোমার সঙ্গে কথা না বলে আমার দিনটাও কেটে যায়, রাতও কেটে যায়। এটা বলবো না তোমাকে ছাড়া কষ্ট হয় না, কষ্ট তো হয়, অনেক কষ্ট হয়। কিন্তু সে মানুষটাকে বোঝাবো কি করে, যে মানুষটা দিনের পরে দিন একসঙ্গে থাকার পরেও ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তুমি আমাকে ছেড়ে গিয়েছ, আমি দুঃখ পেয়েছি, এতে কোনো আফসোস নেই। কিন্তু যে মানুষটার জন্য ছেড়ে গেলে তার সঙ্গে যদি ভালো না থাকো, তাহলে আরো বেশি কষ্ট পাবো। কেন জানো, তুমি তাহলে বুঝতেই পেরে যাবে কতটা কষ্ট দিয়েছ আমাকে, কতটা তুমি কষ্ট দেওয়ার পরেও আমি কোনো অভিযোগ করিনি। তুমি বুঝতে পেরে যাবে তোমাকে ছাড়া কতটা রাত আমি ঘুমাইনি।